কেউ দেখবে না। যদি ফাঁকি দিচ্ছ না তাহলে নিজেকে ফাঁকি দিচ্ছ। যদি নিজেকে ফাঁকি দিচ্ছ, যদি মনে হয় কি দেখছে না একটু চুপ করে শুয়ে থাকি, এখন না কালকে পড়বো, পরের দিন দেখা যাবে, স্টেজে মেরে দেবো, এরকম স্টেজে মারা বলে পৃথিবীতে কিছু হয় না প্লিজ। তো প্রত্যেকে তোমরা ডোন্ট চিট ইয়োরসেলফ। একজন রাজা 3টে মন্ত্রী ছিল, কথা শোনেনি, তো রাজা ডেকেছে যে শাস্তি হবে। তো আগে এলান হয়ে গেছে শাস্তি হবে, সবাই এসে বলছে যে ওই 3জন মন্ত্রী প্রার্থনা করছে যেন গর্দানটা না নেয়, যদি গর্দান নিয়ে যায় তাহলে মরে যাবো, তার কি হবে, বউ বাচ্চা আছে, এত কিছু প্রার্থনা করে যে শুধু যেন জীবনটা থাকে। রাজা এসে সিংহাসনে বসে সেনাপতিকে আদেশ দিচ্ছে যে এবার 3জন শাস্তি দেওয়ার পালা। 3জন ঠকঠক করে কাঁপে, বলছে রাজামশাই কি শাস্তি দেবেন? সেনাপতি বলছে যাও 3টে ব্যাগ দাও, বস্তা দাও 3জনের হাতে। তো যেইটুকু বলেছে 3জন খুব খুশি, যাক মারলো না। বলছে তারপরে, বলছে 3জনকে 3টে বস্তা দিয়ে বলো এখন এই সকালবেলা বেরোচ্ছে, সন্ধ্যেবেলা আলো ডোবার আগে আমার এখানে আসবে, আর এই সারা দিনে তারা সবচেয়ে সুস্বাদু সজীব ফলমূল গুলো বস্তায় ভরে আনবে। 3জন খুব খুশি, দারুণ তো, এ আর কি শাস্তি। চলে গেল, 3জন বেরোলো। প্রথমজন খানিকটা গিয়ে 2-4টে ফলমূল নিয়ে বলছে রাজা মশাই এত ব্যস্ত মানুষ, সন্ধ্যাবেলা যেতে বলেছে, ভরা ব্যাগটাই তো দেখবে, ও ইট কাঠ ধুলো বালি পাথর লোহা সব দিয়ে ওর মধ্যে বস্তার মুখটা বেঁধে একটা গাছতলায় ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ রাজা তো দেখবে না। দ্বিতীয় জন সেটা অর্ধেক মোটামুটি ফলটল গুলো কোরানোর পরে বলছে রাজা এত ব্যস্ত দেখবে না কি, থরি দরকার নেই, ও ইট কাঠ ধুলো বালি পাথর ভর্তি করে দরজার বস্তার মুখ বেঁধে একটা গাছের তলায় শুয়ে পড়েছে। তৃতীয় জন সে সারাদিন সব সজীব সুন্দর সুন্দর ফলটল করে জোগাড় করে বস্তা বেঁধে সন্ধ্যেবেলা 3জন একেবারে রাজার সামনে হাজির হলো। তো দিয়ে ওরা চলে যাবে, রাজামশাই বলছে দাঁড়াও। বলছে আবার কি হলো? বলছে শাস্তি তো এখনো দিইনি, এবার দেবো। বলছে কি? বলছে তোমরা এই আমার সাম্রাজ্যের যে সবচেয়ে ভয়ঙ্কর কারাগার গুলো আছে যেখানে আলো ঢোকে না, তোমাদের ওখানে 10 দিন থাকতে দেবো, কষ্ট হবে একটু, তোমরা আমার মন্ত্রী, আমি তোমাদের এত কষ্ট দেবো না, মাত্র 10 দিন থাকবে। আর তোমরা নিজেদের সাথে যে খাবারগুলো এনেছো ওই খাবারগুলো নিয়ে ওখানে চলে যাও, 10 দিন থাকার পরে আমার কাছে ফেরত আসবে। মোরাল অফ দ্য স্টোরি বলতে হবে আর, খাবার ছাড়া মানুষ কয়দিন বাঁচে? 2.5 দিন, 3 দিন, 4 দিন। তাহলে প্রথম জন আর তারপরের জন 5-6 দিন, আর যে সব কিছু এনেছিল সে ওই কারাগারে গিয়ে 10 দিনের খাবার তার কাছে ছিল, ফিরে এলো, আরো বড় পুরস্কার পেল। বিষয়টা হচ্ছে যে মোরাল অফ দ্য স্টোরি কি, ডোন্ট চিট ইয়োরসেলফ। তুমি নিজেকে কখনো ফাঁকি দিও না। কেউ দেখছে না, ঠিক আছে, কেউ তোমাকে জাজ করছে না, ঠিক আছে, তারপরেও নিজের জীবন তোমার কাছে। এই জন্য বলে যে টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে, বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। প্লিজ এভাবে একটু জীবনটাকে চেষ্টা করো, আমার মনে হয় একটু ভালো হলেও হতে পারে। আজকের পর থেকে আমি যা যা বলেছি তোমাকে, আমি আর 5-6 মিনিটের মধ্যে শেষ করব। একদম প্রথমেই তোমার যেই একটা পৃথিবীর যে আমাদের এখানে আসা, এটা এমনি না, এটা স্ক্রিপ্টেড। এই আল মুস্তফা মিশনে পড়বে, এটা স্ক্রিপ্টেড। তোমার জন্মের সময় লেখা ছিল যে এরকম একটা সিট তোমার জন্য বরাদ্দ থাকবে, তুমি এখানে আসবে, এখান থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এখন তুমি সেটা কাজে লাগাবে কি লাগাবে এটা তোমার বিষয়। কঙ্গো বলে একটা দেশ আছে, জানো, নাম শুনেছো? কঙ্গো গরিব দেশ। বুরুন্ডি বলে একটা দেশ আছে। তোমার মতন একটি মেয়ে শুধু 2বার খাবে বলে না, 2বার প্রতিদিন কয়লা খনিতে ঢুকে যায়, সারাদিন কয়লা তোলে, কোনো দিন ফিরে আসতে পারে না, ওর মুখে ধস চাপা পড়ে পুড়ে মারা যায় শুধু 2বার খাবে বলে। ওরা যদি দেখতো আল মুস্তফা মিশনের মেয়েরা 3বারের এরকম খাওয়া, এরকম পড়া, এরকম ঘরে থাকে, মাথার উপরে ফ্যান চলে, ওরা অবাক হয়ে যায়, এরকম মানুষ খেতে পারে, এত সুন্দরভাবে পোশাক পরে ছেলেমেয়েরা বসতে পারে। বুরুন্ডি বলে দেশে জল পাওয়া যায় না, একটা তোমার মতন বয়সের মেয়ে উঠে 4 কিলোমিটার যায়, জল আনে, আবার ফেরত আসে, শুধু জীবনটাকে ধারণ করবার জন্যে। তুমি সব পেয়েছো, তারপরেও ঠিক ভাবে ব্যবহার করছো না। দিস ইজ নট ফেয়ার ইন ইউর লাইফ। সো ডিয়ার গার্লস, আজকের পর থেকে ওই স্ক্রিপ্টেড তুমি এখানে আসবে। পৃথিবীর এই যে একটা বিরাট পরিবর্তন, জীবন তোমাকে যা যা ফ্রি দিয়েছে, এই জীবনে তুমি যা পেয়েছো, এই যা তোমাকে কাজ দিয়েছি, একটু যদি মেনটেন করতে পারো, জীবনটা সুন্দর হলে হতে পারে। আমার এই ল্যাপটপটাতে 4000 কোর্স আছে, আমি কানে তুলে দিয়ে যাই। 4000 কোর্সেস আছে। 4000 কত বললাম? একটি ছেলে বা একটি মেয়ে উচ্চ মাধ্যমিকের পরে 4000 কোর্স আছে। যে মনে করো যে ভালো রান্না করতে পারে, দুনিয়ার সেরা শেফ হবে, শেফ, এবং ওতেই নাম করবে। যে কিচ্ছু পারে না, আমি বলি কি টেক্সটাইল ডিজাইন করো, কাঁথা সেলাই করো, তোমার কাঁথা আমেরিকার এক্সিবিশনে দেখা হবে,
টেক্সটাইল ডিজাইনের যে ফ্লোরে, যে ভালো স্পোর্টস বোঝে ও স্পোর্টস ম্যানেজমেন্ট করবে, কলকাতা নাইট রাইডার্স এর স্পোর্টস ম্যানেজার হবে। যে রক্ত দেখলে ভয় পায় সে ডাক্তার কিভাবে হবে, সে আরো বড় জায়গাতে যাবে। বুঝতে হবে তুমি যা পারো ঠিক সেটুক নিয়ে যদি এগো, তাহলে জীবন তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য তৈরি থাকে। যদি কোনোদিন মনে হয় যে কি পড়বো, কোথায় পড়বো, কেন পড়বো, স্কলারশিপের টাকা কোথায় পাবো, সারা ভারতবর্ষের কোথায় কোথায় বেস্ট পড়ানো হয়, এই 4000 কোর্স এবং তার ডিটেলস আমার কাছে আছে। এই আসাদুর রহমান স্যারের কাছ থেকে তোমরা আমার নাম্বার নিয়ে জাস্ট মেক মি আ ফোন কল। তোমার আর আমার দূরত্ব একটা ফোন কলের, বা ইফ দে উইল কল মি আই উইল বি হিয়ার। আমি এসে তোমার সাথে এখানে কথা বলবো। আমি এই জন্য আসবো, আমি বিশ্বাস করি ভালো কথা বলা একটা ইবাদত। আমার কথায় যদি তোমার একটু ভালো হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমারও ভালো করবে। আমি আবার হয়তো আল মুস্তাফা মিশন আমাকে 5 বছর পরে ডাকবে আরেকবার এই আসাদুর রহমান স্যারেরা, এবং সেই দিন এই কৃতি যে ছেলে মেয়েদের হাতে আমি তুলে দিলাম পুরস্কারটা, সেদিন এর মধ্যে বসে রয়েছে কোনো একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার হয়ে যাবে, আর আমি তার হাতে একটা এখানে পুষ্পস্তবক তুলে দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এখানে বসে আছো, এখানে আইএএস অফিসার বসে আছো। আমি 5 বছর পরে এসে আমি এই আইএএস অফিসারের হাতে একটা ফুল তুলে দিয়ে যেতে চাই। আমার খুব ভালো লাগে। স্যারেরা যারা রয়েছেন, আমরা যারা টিচার এখানে যারা বসে রয়েছেন, আমরা কি চাই? আমার খুব মনে হয় জানো, জীবনে যখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, অনেক বয়স হবে, একদিন অসুস্থ হলাম, কোন একটা হসপিটালে ভর্তি হলাম, একজন ডাক্তার অ্যাপ্রন পরে চলে এসে পরীক্ষা নিরীক্ষা করে বলছে, স্যার চিনতে পারছেন আল মুস্তাফা মিশনের ছাত্রী, আমি আপনার কথা শুনেছিলাম, এখানকার ডাক্তার। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমরা হচ্ছে সেইটুকু চাই। কোন একদিন অসুবিধায় পড়ে থানায় গেলাম, দেখলাম ওসি হয়ে তুমি বসে আছো, লেডি সাব ইন্সপেক্টর। তুমি বলে, স্যার চিনতে পারছেন? অনেক বছর পরে হয়তো চিনতে পারবো না, থোড়ি আরো বয়স হবে, যদি আমাকে বাঁচিয়ে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখলাম যে অনেক দূরে ঘুরতে গেছি, কাশ্মীরে, দেখলাম ওখানকার এসপি অফিসার হয়ে তুমি বসে আছো, পুলিশ সুপারিনটেন্ডেন্ট। তুমি বলছো স্যার চিনতে পারছেন? বিডিও হয়ে বসে আছো জলপাইগুড়ির, আমি ঘুরতে ঘুরতে দেখলাম। ঠিক এরকম একটা স্বপ্ন দেখে যেতে চাই। এখানে তোমরা বসে আছো, এখানে হেরে যাওয়া মানুষ হবে না, পৃথিবীতে হারার জন্য অনেক মানুষ আছে, তুমি না।